বাংলাদেশ বিমানের কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত বিমানবন্দরে যাত্রীদের থেকে বাড়তি টাকার বিনিময়ে নির্ধারিত ওজনের বেশি ভারী ব্যাগ লাগেজ নেয়ার বৈধতা দেন তিনি। এতে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি থাকলেও সে বিষয়ে আমলে নেন না বিমানের এই কর্মকর্তা। সূত্র বলছে, কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ঢাকা বিমানবন্দরের ব্যাগেজ শাখার ইনচার্জের দায়িত্ব পালন করেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনাটি চলতি বছরের শুরুর দিকে জানাজানি হওয়ার পরই আকস্মিকভাবে শামীমা পারভিনকে পদায়ন করে স্টেশন ম্যানেজার হিসেবে পাঠানো হয় কুয়েতে। যদিও স্বামী স্ত্রী একই স্টেশনে চাকরির সুযোগ নেই বাংলাদেশ বিমানে। এদিকে বাংলাদেশ বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন ও একই বিভাগের জুনিয়র অফিসার আখলাসুর রহমানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ পাওয়া যায়। জানা যায়, সম্প্রতি জাল ভিসায় ৩ জনকে ইতালিতে পাঠানোর ঘটনা সামনে আসলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। ঘটনাটি নিয়ে বিমানবন্দর থানায় মামলা হলে মামলার তথ্য মতে ৩ জন ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান অনিক, অক্ষয় চন্দ্র দাস ও আকাশ আহমেদকে জাল ভিসা দেওয়ার মাধ্যমে ইতালি পাঠায় মানব পাচারকারী চক্র। পরে জাল ভিসায় ভ্রমণ করায় তাদের আটক করে ইতালির বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। ভুক্তভোগীরা জানায়, তাদের জাল ভিসা দেয় লোকমান নামের এক ব্যক্তি। লোকমানের মাধ্যমে ইতালিতে গিয়েছিলাম, 18 লাখ টাকা তাকে দিয়েছিলাম প্রথমে, আর ওই জায়গায় ইতালি পৌঁছে যদি বের হইতে পারতাম তাহলে আরো 12 লাখ টাকার মতো দিতে হতো। 26 তারিখে ফ্লাইট ইতালিতে যাই। ইতালিতে যাওয়ার পর আমি ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাকে ওই জায়গার পুলিশ ধরে ফেলে। পরে লোকমান হোসেন নামের ওই দালালের সঙ্গে কথা বললে বাংলাদেশ বিমানের 2 কর্মকর্তা আমদুল্লাহ আল মামুন ও আখলাসুর রহমানের নাম উঠে আসে। ওরা একটা সিন্ডিকেট এয়ারপোর্ট নিয়ন্ত্রণ। এক লোক আমার ফোন দিছে, আমি কাজ করি, যে বললো আমি বাংলাদেশ বিমানে কাজ করতে পারি, আপনি যদি লোক দেন আমি লোক উঠাই দিতে পারি। তখন ওনার কাছে জিজ্ঞাসা করলাম কত করে নেবেন, বললো টিকিট ছাড়া আমার 12 লাখ করে পেমেন্ট করতে হবে। বিমানের যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে অনিয়ম সহ মানব পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়েছে খোদ বিমান কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও বিমান আরোহীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। বাংলা এডিশন, ঢাকা।